আমাদের ফ্রেন্ড সহ অনেকে আসতেছিলাম একটা মানে মেবি ছাত্রলীগ হবে, তারা ঈদ ঈদ পার্কে ছুটতেছিল, মানে এক পর্যায়ে আমাদের মাঝে তাদের মাঝে একটা সংঘর্ষ হয়। এমন পর্যায়ে একজন তাদেরই মেবি একজন হবে, আমার মাথায় একটা ইট দিয়ে বাড়ি মারি, যে জায়গায় ইট দিয়ে একটা বাড়ি মারে, ইট দিয়ে বাড়ি মারার সাথে সাথে আমি মাটিতে পড়ে যাই। এই ঘটনাটা কোন জায়গায় সংঘটিত হয়েছিল? চাঁদপুরে আন্দোলন হওয়ার পরে আমরা মানে আন্দোলন শুরু হওয়ার পরে চাঁদপুরে যেদিন 5ই আগস্ট সকালবেলা মানে একটা সংঘর্ষ হয়, ওই সংঘর্ষের মাঝে আর কি আমার এই ঘটনাটা ঘটে আর কি। আপনার পরিচিত বলেন, আপনি কোথায় পড়ালেখা করেছেন কোথায়? আমি আইডিয়াল কলেজ ধানমন্ডিতে পড়ালেখা করেছি, আর বর্তমানে এডমিশন সিকার তো এই এডমিশন মানে চেষ্টা চলতেছিল। এখন আর বর্তমানে আমি চাঁদপুরে ছিলাম। এখন এখান থেকে আপনি চিকিৎসা নিচ্ছেন কত তারিখ থেকে এখানে ঢাকা মেডিকেলে? আজকে মেবি সপ্তাহখানিক হবে, 4-5 দিন। 4-5 দিন। এর মধ্যে মানে আপনি কি কোনো আর্থিক সহযোগিতা বা কোনো কিছু পেয়েছেন? না, চিকিৎসা করার জন্য যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো, এরকম কোনো কিছু পেয়েছেন আপনি? সম্পূর্ণ নিজেরা। কোনো সুযোগ আসে নাই, কোনো আর্থিক সাপোর্ট বা কোনো না, সুযোগ সুবিধা পান নাই আপনি? না। আচ্ছা আচ্ছা। আপনি তো ঢাকা কলেজে, এখানে কোন কলেজে পড়েন বলেন? আইডিয়াল কলেজ। আইডিয়াল কলেজ। তাহলে চাঁদপুরে আপনি আক্রান্ত হলেন কিভাবে? চাঁদপুরে আমার দেশের বাড়ি ও, চাঁদপুর। বাড়িতে ছিলেন তখন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন ছিলাম বাড়িতে। চাঁদপুরে আনুমানিক কতজন ছাত্র এরকম হয়েছে, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে? আমরা অনেকজন, আনুমানিক আনুমানিক প্রায় আমার দেখায় 50-60 জন আমি দেখছি। বাকি আমার পরে কতজন হয়েছে তা তো আমি জানি না। নিহত হয়েছে এরকম কিছু জেনেছেন? মারা গেছেন এরকম কেউ? ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল অনেকের, কিন্তু মারা গেছে কিনা এটা বলতে পারবো না। তা আমি তার ওই জায়গায় যোগাযোগ করতে পারি নাই, আমি এ পর্যন্ত তো হাসপাতালে। আপনারা আক্রান্ত হয়েছেন কার মাধ্যমে? পুলিশ, র্যাব, বিজিবি বা আপনার আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা কারোর মাধ্যমে কি আক্রান্ত, কার মাধ্যমে আক্রান্ত হয়েছেন? পুলিশ ছাত্রলীগ মানে অনেকেই, কেউ সিভিল ড্রেসে ছিল, কেউ ইউনিফর্ম ছিল পুলিশের, এমনই সংঘর্ষ হয়েছে। এখানে কি হয়েছে, মানে গুলি করা হয়েছিল? গুলি করা হয়নি, মানে হয়েছে মারামারি। ছাত্রদের গুলি করা হয় নাই কোনো? গুলি মানে গুলি করার পরে হয়েছে কিনা জানি না, কিন্তু আমার আগে মারামারি হয়েছে কিনা, তারপরে কি হয়েছে না হয়েছে আমি তো ব্যাপারে জানি না। আমি হাসপাতালে আমাকে নিয়ে আসতে। আপনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম একটা যোদ্ধা, এখনো হাসপাতালে আছেন, চিকিৎসা নিচ্ছেন। আপনি বর্তমান সরকারের কাছে আপনার চাওয়াটা কি? মানে ন্যায় প্রতিষ্ঠা হোক, আগে যেমন ন্যায় বিচার প্রতিষ্ঠা। ন্যায় প্রতিষ্ঠা হোক। আগে যেমন সাধারণ মানুষের প্রতি একটা জুলুম হয়েছে, অত্যাচার হইতো, মানুষের বাক স্বাধীনতা ছিল না, এগুলো যদি আবার ফিরে আনা হোক, মানুষের স্বাধীনতা থাকুক, ছাত্রদের স্বাধীনতা থাকুক। বিশেষ করে যে চাকরির জন্য কোঠার বিরুদ্ধে যে আন্দোলনটা প্রথমে শুরু হয়েছে, মানে শিক্ষিত সমাজে শিক্ষিত বেকার না থাকে এমন একটা ব্যবস্থা নেওয়া হোক। যারা নিহত হয়েছে প্রায়, এখন বর্তমানে রিপোর্ট আসছে প্রায় 600-র কাছাকাছি। জি। যারা নিহত হয়েছেন তাদের বিষয়ে আপনার কি, তাদের জন্য আপনার চাওয়াটা কি? তাদের পারিবারিক ভরণ পোষণের নেওয়া হোক সরকারের, মানে তাদের ভাই বোন যারা আছে তাদের মানে ভালো একটা শিক্ষার ব্যবস্থা করে দেওয়া উচিত, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। কর্মসংস্থানের ব্যবস্থা যদি তাদের আর কোনো আর্থিক সহায়তা লাগে তাহলে সকল আর্থিক সহায়তা করা উচিত। হাসপাতাল কর্তৃপক্ষ কি আপনাদের চিকিৎসার জন্য কেমন সাপোর্ট দিচ্ছেন? সম্পূর্ণ সাপোর্ট দিতেছে, তারা তৎপর খেয়াল রাখতেছে। ঠিক আছে, ভালো থাকবেন।